দুই ভাই কান্নাকাটি জুড়িয়ে দিয়েছে, ওকে যাবে যেতে দেবে না। বন্ধুরা এত ভালো। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এই দেখো ডোডোসোনা ঘুম থেকে উঠলো। ডোডোসোনা ঘুম থেকে উঠেছে। আমি দুধ রুটি দিয়েছি, দুধ রুটি ডোডোসোনাকে দিয়েছি আর ডোডোর দাদা ভাইকে দিয়েছি। তো আমার সকালটা শুরু হলো এখান থেকেই। ডোডো কি খাচ্ছে না খাচ্ছে চলো তোমাদের ভিডিওর সামনে দেখাচ্ছি, আর কি কি রান্না করছি না করছি সেটাও তোমাদের সামনে দেখাচ্ছি। তাতে ডোডোসোনা এই যে ডোডো সোনাদে আর ডোডো, এই যে ডোডোর দাদা আর এটা হচ্ছে ডোডো। সকালবেলা ওদের টিফিন হচ্ছে 1 পিস রুটি করে, রুটি আর এই যে হরলিক্স গুলে আমি দিয়েছিলাম, ঠিক আছে, দুই ভাই আর দাদাকে। তো ওরা এটা খেয়ে নিক, ততক্ষণে আমি রান্নাটা করে নিই আর কি, যেহেতু আমার ননদরা এরা আজকে বেরিয়ে যাবে, মানে আজকে বাড়ি চলে যাবে। তো আজকে কি কি রান্না করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি। চলো এ দেখো এখানে আমি ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি। এটা কি বলো তো করছি আজকে, 1 হাঁড়ি আমি করব হচ্ছে বিরিয়ানি। আরও জল লাগবে, আমি জলটা দেবো, আমি পুরোটা জলটা এখনো দিইনি, ঠিক আছে। তো এই যে এদিকে আমি ভাত বিরিয়ানির চাল আমি বসিয়ে দিয়েছি। আর এই যে হচ্ছে আমার এখানে হচ্ছে ক কেজি, 2 থেকে 2.5 কেজি মতো মুরগির মাংস আছে, মুরগির মাংস করব। আর এটা হচ্ছে একটু চিকেন স্টু করব আর কি, মানে অল্প একটু চিকেন নিয়েছি, একটু স্টু করব। অনেক দিন থেকে ডোডোসোনা বলছে মা খাবো খাবো খাবো, তো করা হচ্ছিল না। তো চলো আজকে ফাইনালি আমি করেই দিচ্ছি। তো এর মধ্যে আমি মশলাটা মাখাবো আর কি সুন্দর করে। তো তোমরা ভিডিওটা কেউ পুরো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমি পুরো রেসিপিটা রান্না করে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো ততক্ষণে এখানেই আপাতত বন্ধ করছি। বন্ধুরা এই দেখো আমার বিরিয়ানির ভাত কিন্তু অলরেডি হওয়ার পথে আর কি। এটা এবারে মার গালতে দেবো। এখানে বুঝতে পারছো কতটা পরিমাণের চাল, তার মানে কত লোকের রান্না আমি করতে পারি একটা আন্দাজ। এখানে বিরিয়ানিটা খাবে হচ্ছে 30 জন, হয়তো খেতেও পারে। হ্যাঁ 30 বলবো না, ঠিক কম আর কি, মানে 15-20 তো হবেই। আর এখানেই দেখো মানে মাংসটা তো দেখলে আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, মানে প্রথমে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে আদা রসুন দই, টক দই আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম পাক্কা 1 ঘন্টার জন্য। এবার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে তারপরে এই মাংসগুলো আমি সব দিয়ে দিয়েছি। ওফ যা লাগবে না আজকে খেতে, ও হো। চলো ডোডোসোনার জন্য একটু স্যুপ বানাবো বলে দেখতেই পাচ্ছি এখানে মাংসটা ফ্রাই করে নিয়েছি। আর এখানে পপকর্ন একটু আছে, মানে ভুট্টা। আর এখানে দেখতে পাচ্ছ গাজর। তো চলো আমার কড়াটা গরম হয়ে গেছে। এখানে যে গাজরটা আছে এই গাজরটা আমি কড়াতে দিয়ে দিলাম। এই কড়াটা ভেবো না যে পুড়ে গেছে, কিন্তু না পোড়েনি, আমি যেহেতু মাংসটা একটু কুক করেছি বলে ওই জন্য। তো আমার এটা একটু হালকা ফ্রাই হয়ে যখন যাবে তখন আমি মাংস আর বেবিকর্নটা দিয়ে দেবো, দিয়ে তারপর একটু গোলমরিচের গুঁড়ো টুড়ো দিয়ে টকবক করে যখন ফুটবে নুন মিষ্টি দিয়ে আমি নামিয়ে নেব। তো স্যুপটা আমার কেমন হয়েছে না হয়েছে অবশ্যই খেয়ে সবাই রেমিডিটা বলবে কেমন হয়েছে না হয়েছে, আশা করি ভালোই হবে। তো এটা হচ্ছে চিকেন স্টু। আর এখানে দেখো বিরিয়ানির জন্য আমার কিন্তু মাংস অলরেডি কষানো হচ্ছে। তো বন্ধুরা দেখতেই পেলে আমার কিন্তু বিরিয়ানিটা অলরেডি এটা দমে আমি বসিয়ে দেবো। তো প্রথমে আমি তলায় দিয়ে দিয়েছিলাম একটু ঘি, তার উপরে রাইস দিয়েছিলাম আর মাংসটা দিয়ে দিলাম। এবার এর ওপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি রাইস। দেওয়ার পরে তোমরা তো কেওড়া জল, মিঠা আতর, গোলাপ জল এটাও দিতে পারো, ঠিক আছে। যারা তোমরা খেতে চাও না তো তারা ওটা স্কিপ করে যেতে পারো। অনেকে সবাই খেতে চায় না, যেহেতু মিঠা আতরটা কেউ খেতে চায় না, তো আমাদের বাড়িতে সবাই খায়, তো কোনো অসুবিধা নেই। তো ভিডিওটা কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলে যেও না। তো চলো আজকের হ্যাঁ বললে তো তুমি আমার জন্মদিনের দিন। তো বন্ধুরা দেখতেই পেলে যে আমার বিরিয়ানিটা কীভাবে আমি রান্না করেছি না করেছি। তো দেখো এদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ডোডোসোনা তো এখানে কেঁদে কুদে মানে একাকার, মানে ও দাদাভাইকে যেতে দেবে না, যেহেতু ওদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তো ওদেরকে যেতে দেবে না এই আর কি। তো ভিডিওটা কেমন লেগেছে না লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না কিন্তু। আর চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে অন্য একটা ব্লগ।